যে মানুষ কোরআনের মাহফিলে যায়, যে মানুষ কোরআনের মাহফিলের আয়োজন করে, কোরআনের মাহফিলকে সাহায্য করে, ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে হৃদয় থেকে, এই মানুষ কখনো জাহান্নামে যেতে পারে না। আমার আল্লাহ এত নিষ্ঠুর নয়, আমার আল্লাহ দয়াবান। আসহাবে কাহফ শুধু একবার বলেছিল, আনতা রহমানুর রহিম, আপনার পক্ষ থেকে আমাদেরকে দয়া করেন। আল্লাহ বলছেন ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করলাম, তোমাদের জীবনের গ্যারান্টির দায়িত্ব আমি নিলাম। জোরে কথা সুবহানাল্লাহ। সেটা যদি হতে পারে তাহলে আমরা কি বলতে পারি না আল্লাহর ধরবো না সেদিন যে আল্লাহ আপনি আসহাবে কাহফের একটু দয়াবান কইছি, পরে আপনি ছাইরা দিলেন, মাফ করছেন এবং সাহায্য করছেন, 350 বছর একবার ঘুমের ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো মজার কথা আছে সামনে, এগুলা শুনলে তো মনে করবো আমরা কি করি আর ওরা কি করি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসহাবে কাহফ, এদের পরিচয় তোমরা জেনে নাও। এই লোকগুলো এত দামি, এদের কথা সূরা কাহফের মধ্যে থাকার কারণে আল্লাহ নবী বলেন কেউ যদি সূরা কাহফ তেলাওয়াত করে তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে যায়। শুধু তা নয়, আল্লাহ নবী বলেন কেউ যদি জুমার দিন শুক্রবার, প্রতি শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করে, এই লোকগুলা কোনোদিন জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। এরপরও আল্লাহ নবী বলে আরো সুখবর আছে, যারা সব সময় সূরা কাহফ তেলাওয়াত করে তাকে যখন মাটি দিবে, কবর দিবে, তার কাছে মনে হবে তার কবর, তার কবরের পাশে খানায়ে কাবা। তার কবরের পাশে কি? খানায়ে কাবা। তার কাছে মনে হবে আমি তজুমউদ্দিনের গোরস্থানে নাই, আমি ধুলা দৌলতপুরে নাই, চট্টগ্রাম রাঙ্গামাটি হিল ট্যাক্সে নাই, আমার পাশে খানায়ে কাবা আছে। আমি বড় দামি জায়গার মধ্যে আছি রে, আমি বড় দামি জায়গার মধ্যে আছি। শুধু তা নয়, আল্লাহ নবী বলে আরো সুসংবাদ আছে, অনেকগুলা সুখবর, সব বলার সময় নাই, 2-4টা বলে সেখান থেকে চলে আসবে। আল্লাহ নবী বলেন কেউ যদি সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের সাউন্ড কমে গেলে আমি কিন্তু ওয়াজ শেষ করে দেব। জোরে করবেন না আস্তে করবেন? জোরে না আস্তে? জোরে। কি ওই লাইটের আলোতে সমস্যা করে। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। সুবহানাল্লাহ। বন্ধু আপনি কি জানেন, কথা থেকে গেল না, ইহুদির প্রশ্নের জবাবে নবী বলছেন আগামীকাল আমি বলবো। কবে মনে আসেনি? আমি যদিও রেখে আসি, আবার চেষ্টা করবো খুঁজে আনার জন্য, কিন্তু নবীজি ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই। এখানে আমাদের জন্য একটা বড় শিক্ষণীয় বিষয়। পরের দিন সেই লোকগুলো আসলো, কিন্তু ওহী আসে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে শিক্ষা দিলেন, নবীর মাধ্যমে গোটা উম্মতকে শিক্ষা দিলেন, যত কথা বলবে ইনশাআল্লাহ ছাড়া, ইনশাআল্লাহ ছাড়া আমার আপনার কি ক্ষমতা আছে? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমার আল্লাহ বলেন তোমরা যা চাও তা কোনোদিন হবে না, তোমার আল্লাহ যা চায় তাই হবে। সুবহানাল্লাহ। আমরা যা চাই তা হবে না, কে চাইলে হবে? আল্লাহ। আল্লাহ বলে তুমি চাইতে থাকো,
আমি যেদিন মঞ্জুর করে নিব সেদিন তোমার কারবার ঘইটা যাবে, সেদিন কারবার ঘইটা যাবে। আমি 40 বছর পর্যন্ত চাইলাম আল্লাহ, বাংলাদেশে বসে সৌদি আরবের খোরমা খেজুর খাইলাম, সৌদি আরবের হাজিরা রুমাল দিল, রুমাল মাথায় দিলাম, সৌদির হাজিরা জমজমের পানি দিল, খাইলাম। সেদিন কবে আসবে তোমার খানায় কাবার বারান্দায় দাঁড়াইয়া আমি জমজমের পানি পান করতে পারবো? সেদিন কবে আসবে মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করতে পারবো? সেদিন কবে আসবে নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমি নবীর সালাম দিতে পারবো? নবীজির রওজার পাশে দাঁড়াইয়া আরবের মদিনার খোরমা খেজুর সেদিন খাইব। ওই দিনটা কবে আসবে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সেদিন বেশি দূরে নয়, তুমি যদি মনের থেকে চাও আমি একদিন টান দিয়ে তোমাকে নিয়ে যাব, তুমি নিজেও টের পাইবে না। আল্লাহু আকবার। এই গরিবের ছেলেটা একবার নয়, 2 বার নয়, আমি সব মাহফিলে বলি 3 বার আল্লাহ নিয়ে গেছে। এবং এমন রাস্তা করে দিল, যদি প্রতি বছর আমি আনসারি প্রতি বছর যদি 2 বার 3 বার যেতে চাই আমার 1 টাকাও খরচ হবে না। জোরে করে সুবহানাল্লাহ। এই সুযোগ কে করে দিল? এই জন্য বলি আল্লাহ দয়ার কি নাই, শেষ নাই। কিন্তু আমরা তো মদিনা যাইতে চাই না, খালি গোলাম আনতে চাই, টাকা দিয়ে ব্যাংক করতে চাই, টাকা হইলে যেতে চাই না, নিয়ত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, আগ্রহ নাই, আকর্ষণ নাই, যার কারণে আপনাকে ডাকা হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? আপনি খালি গোলাম আনেন। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ, যিনি তোমার আপনা সে তো সোনার মদিনা। কর না, যিনি তোমার আপনা সে তো সোনার মদিনা, যিনি তোমার আপনা সে তো সোনার মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ, কেউ তো তোমার আপনা, যিনি তোমার আপনা সে তো সোনার মদিনা, যিনি তোমার আপনা সে তো সোনার মদিনা। কথা কর ঠিক কিনা? আপনি চান নবীর দুরূদ বেশি করে পড়েন, মদিনার গান গান পাগলের মতো, কারবার হয়ে যাবে। আমি সাক্ষী, গত 5-6 বছর আগে হাজি ক্যাম্পে, এয়ারপোর্টের হাজি ক্যাম্পের সামনে একজন মানুষ পাগলের মতো মাটিতে গড়ে গড়ে কান্দে, আল্লাহ রে আমারে হজে নিয়ে যাও। মাটিতে গড়ায়, টাকা পয়সা চায় না, কি চায়? আপনাদের কষ্ট হইতেছে? আওয়াজ ছোট হইল কেন? আমার কি কষ্ট হয় না? দেখেন পানি পড়তেছে, সব ভিজে গেছে। আমি এই জন্য জুব্বা টুব্বা কিচ্ছু গায়ে দিই না, বয়ান করতে গেলে এমনি পানি দেবো। শুধু চিৎকার করে কান্দে, আল্লাহ আমারে হজে নিয়ে যা, আমি হজে যাবো। সুবহানাল্লাহ কোন? আরে লক্ষ লক্ষ টাকার ব্যাপার, পাগলায় কান্দে হজে যাইবে। কেউ কেউ পাগল ধর কে রাস্তা কিনারে সরাই দেয়। কিন্তু একজন আল্লাহর পাগল আসলো, তিনি দাঁড়ায় বলতেছে, মুরব্বী আসলে কি আপনার মনে হজে যাইতে চায়নি? কারবার করছেনি? বাবা রে আমি ছোটবেলা থেকে হজে যাইতে চাই, মক্কা মদিনা দেখতে মনে চায়। সালাতু সালাম গয় আমার, দুরুদ সালাম গয় আমার, কইয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা। কইতে ভালো লাগে না? জোরে সালাতু সালাম গয় আমার, দুরুদ সালাম গয় আমার, কইয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা। হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়েছি সকাল হতে, পৌঁছে দিও মোর সালাম খানি, বলে দিও মোর সালাম খানি, নূর নবীজি রওজায় তোমরা যদি যাও রে মদিনা। এই তোমরা যদি যাও রে মদিনা। মদিনার পাগল বাংলাদেশে থাকলে সোনার মদিনায় বসে নবী বলে, তজুমুদ্দিনে আমার কয়টা পাগল আছে? কোথায় আছে নবী জানে?
নবী সাহাবাদের সামনে বসে কথা বলতেছে আর বলতেছে, সাহাবারা ইন্নী আজিদু রিহা মিসকি মিনাল ইয়ামান। সুবহানাল্লাহ। বলবো